আমার আল্লাহ নবীর মাধ্যমে বলতেছি ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নবী আপনার উম্মতদেরকে জানায় দেন আমি মাওলার আযাব বড় শক্ত, আমি মাওলার আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করা সম্ভব হবে না। ও আমার ভাইরা, কবরের আযাব কিন্তু সহ্য করা সম্ভব হবে না। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় জিকির করিয়া কলব নরম বানায়া মাওলাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলতেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি মাওলার মায়া আর দয়া অনেক বেশি। বান্দা যদি পাহাড় পরিমাণও গুনাহ করে তারপরে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দে, আমি বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমনও মা বাবা আছে সন্তান অন্যায় করে মা বাবার কথা শুনে না, এক পর্যায়ে সন্তানের প্রতি অতিষ্ঠ হইয়া মা বাবা বলে তুই আমার সন্তান না, বাবা বলিয়া পরিচয় দিস না, আমিও তোর সন্তান বলিয়া পরিচয় দিব না। আরে মা বাবা সামান্য কিছু তার মাধ্যমে মা বাবার মাধ্যমে সন্তান লালিত পালিত হয়, শুধুমাত্র খাওয়ায়, তার কারণে যদি মা বাবা রাগ হয়ে কথা বলতে পারে, আপনার আমার মাওলা আপনাকে আমাকে পেটে ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করলো। আপনার আমার মা বাবাকে আপনার আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মাওলা কত নিয়ামত ভোগ করার পরে, মাওলার নিয়ামত দিল, নিয়ামত ভোগ করার পরে মাওলার কত নাফরমানি করতে আসি। এরপরও কিন্তু মাওলা কোনোদিন বলে নেয় হে নাফরমান বান্দা তুই দূরে সরিয়া যা, আমি আল্লাহকে আল্লাহ বলে আর ডাক দিস না, আমি আল্লাহ তোকে বান্দা বলে পরিচয় দিব না। আমার মাওলা বড় দয়ার মাওলা। মাওলা বলে বান্দারে তুই যদি গুনার কথা স্মরণ করি আমি মাওলার দরবারে চোখের পানি সারিয়ে দিয়া কান্দোস, আমি মাওলা তোর জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ জাকাত ভালো লাগে না, কোনো ইবাদত ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, একমাত্র কারণ হলো আমাদের কলব নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? এই কলব নষ্ট হয়ে গেছে। এই নষ্ট কলব যখন আমরা আল্লাহ পাকের জিকিরের দ্বারা নরম করব, আর নরম কলব যখন তৈরি হয়ে যাবে, তখন রুহানি ডাক্তার চিকিৎসক যখন আমাদের চিকিৎসা প্রদান করবেন, আশা করি আপনার আমার এই কলব নামক দেহের মধ্যে, জমিনের মধ্যে হেদায়েতের নূরের মাধ্যমে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে নেক কাজ করার মতো আল্লাহ সুযোগ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জিকির করার দরকার কিনা ভাই? জিকির কোনো পীরের হুকুম, কোনো আলেমের হুকুম? জিকির আল্লাহ পাক করার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত? বান্দা যখন ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ বলে, বান্দার আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 70টা নেকি লিখে দেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিকির করতে করতে যে বান্দা দিলটাকে তরুতাজা করবে, জিহ্বা তরুতাজা রাখবে, ফাজাইলে কিতাবের ভিতরে লেখছেন জিকিরের 100 প্রকারের ফজিলত। যেই বান্দা বান্দি জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখবে, ওই বান্দা বান্দির মৃত্যুর সময় জবান দিয়ে আল্লাহ পাকের জিকিরের কালেমা বাইর হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যার জবান দিয়ে আল্লাহ পাকের জিকির হয়ে যাবে, জিকির বের হবে, তার মৃত্যুর পর থেকে তার জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে, আল্লাহ পাককে জান্নাতে পৌঁছায় দেবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব। আমার ভাই, চক্ষুটা বন্ধ করে যখন মৃত্যুর খেয়াল করবেন, আজকে ভারতের দিকে তাকান, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ধুকে ধুকে মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিতেছেন। বাবা সন্তানের জানাজা পড়তে পারে না, বা মা সন্তানের জানাজা করতে পারে না, ধুকে ধুকে মানুষগুলি মরতেছে। আমরা দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ রসুল বলতেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, হে আমার উম্মতেরা দুনিয়ার স্বাদ বিনাশকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। যেই বান্দা বান্দি আল্লাহ পাকের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবে, রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, নেকের কাজ করার তৌফিক দিয়ে দেবেন। কথা ঠিক না ভাই?
আমার ভাই চক্ষুটা বন্ধ করে দেখেন, এই মুহূর্তে হাজারো মানুষ আমরা এখানে হাজির হয়েছি। আজরাইল যদি আমাদের সামনে হাজির হয়ে যায় আর আপনার আমার রুহটা যদি এই মুহূর্তে বের করে নিয়ে যায়, যারা আপনার আমাকে চিনেন আমাকে ধরাধরি করে খোঁজ খবর বাড়িতে লাগাই দিবেন, বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে যাবেন। কিন্তু বাড়িতে নেওয়ার পরে আমি সুন্দর ঘর উঠাইছি, ঘরের ভিতরে খাট পালক আছে, আমাকে 5 মিনিটের জন্য কি ঘরের ভিতরে ঢুকাবেন আপনারা? আমার আত্মীয় স্বজন ঢুকাবে? কেন ঢুকাবে না? আমার দুনিয়ার থেকে আমার রুহটা বের হয়ে গেছে, আমার মৃত্যু লাশটা পড়ে আছে, দেহটা পড়ে আছে, এই দেহ আর ঘরে ঢোকাবেন না। ওখান থেকে উঠান থেকে দেখে কান্নাকাটি করে আমাকে আপনারা সবাই কবরে নিয়ে যাবেন। কথা ঠিক না ভাই? তাহলে কিসের জন্য পাগল হইলাম? যে আল্লাহর জন্য পাগল হওয়া দরকার, সে আল্লাহর পাগল না হয়ে দুনিয়ার পাগল হয়ে আল্লাহকে ভুলে গেছি।